হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি মেট। আজকের আমরা পি ব্লক মৌলসমূহ নিয়ে কোয়েশ্চেন আনসার অর্থাৎ এমসিকিউ ডিসকাস করব। তো এই ক্লাসে 50 এমসিকিউ রয়েছে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, দ্বি প্রতিস্থাপিত বোরাজিন এর আইসোমারের সংখ্যা। বোরাজিন সংকেত দেওয়া আছে, তো এর ফর্মুলা দেওয়া আছে। এখান থেকে তাহলে স্ট্রাকচার কি হবে একবার আমরা দেখব। বোরাজিন হচ্ছে বি এন এন ডি ডি এন। বোরাজিনের ক্ষেত্রে দেখা যায় অল্টারনেট পজিশনে বোরন এবং নাইট্রোজেন উপস্থিত থাকে এইভাবে, এবং ডবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড। ঠিক বেনজিনের মতোই দেখতে হচ্ছে কিনা বলো তো? ঠিক বেনজিনের মতো, ক্লিয়ার? বেনজিনের মতো দেখতে, ঠিক আছে। তো এখানে বলেছে বেনজিন বোরাজিনের দ্বি প্রতিস্থাপিত একটি দ্বি প্রতিস্থাপিত মনে করলাম আমরা, এইটাকে এইচ প্রতিস্থাপন করে দিলাম বাই এক্স, এটিকেও আমরা প্রতিস্থাপন করে দিলাম বাই এক্স। দেখো এখানে দেওয়া আছে এক্স টু বাই। তো এর আইসোমারের সংখ্যা কি হবে? তো আইসোমার যদি দেখি, আচ্ছা এখানে নাইট্রোজেন লোন পেয়ার দিয়েছে, নাইট্রোজেন দিয়েছে প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এইভাবে, ঠিক আছে। তো দেখো তাহলে এর আইসোমারের সংখ্যা কি হবে? যদি এগুলো এক্স এক্স থাকে কি হতে পারে? এটা বি এন এন ডি ডি, এটা এন। তা এখানে একটা আছে এক্স, তো এখানে আছে এক্স। এইবার এর আইসোমারগুলো আমি লিখব, কি কি হতে পারে। দেখো এইভাবে যদি এন বি এন বি বি এন, এইবার একটা এক্স এখানে আছে আর একটা ঠিক পাশাপাশি অ্যাডজেসেন্ট পজিশনে আছে। যদি অ্যাডজেসেন্ট পজিশন না হয়ে এই পজিশন এক্স হতো, আচ্ছা এইচগুলো আমি এখানে লিখলাম না, তো এরম হবে নিশ্চয়ই, ক্লিয়ার? আর কি হতে পারে? ধরো এইটা বোরাজিন বি এন এন বি এন, এখানে নাইট্রোজেন এক্স আছে আর এই পজিশনে এক্স হতে পারে কিনা বলো? ঠিক আছে। তো আমরা দেখলাম নাইট্রোজেনের দুটো অর্থ পজিশনে এরম দুটো কম্পাউন্ড, এরম একটা কম্পাউন্ড আর এরম একটা হতে পারে। আবার বোরন দেখো অর্থ পজিশনে এরম একটা হতে পারে, ক্লিয়ার? তো আমরা কি দেখলাম? এক হচ্ছে দুটো পাশাপাশি থাকতে পারে, দুই হচ্ছে অর্থ পজিশনে থাকতে পারে, আর একটা কি হতে পারে একদম প্যারা পজিশন, এটা অর্থ বলা ভুল, মেটা পজিশনে। দেখো একটা মাঝে গ্যাপ, মানে বোরন আর বোরন এরম হতে পারে। ধরো এখানে এন, এখানে বি, এখানে এন, এখানে এন, এখানে বি, এখানে বি, তো এখানে এক্স হতে পারে, এখানে এক্স হতে পারে। আর এই চারটে বাদে আর কোনো স্ট্রাকচার হতে পারে না। তো আইসোমার আমরা দেখলাম চারটি, ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন মৌলটি MCF6 3-, অর্থাৎ এখানে এম কত হচ্ছে 3+, কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার কত? 6। মানে কেন্দ্রীয় পরমাণু মেটাল বা ধাতু এর এইভাবে আছে, এফ এফ এফ, অক্টাহেড্রাল স্ট্রাকচার, ও সি, অক্টাহেড্রাল স্ট্রাকচার এরকম, ঠিক আছে। কিন্তু কি দেখলাম এখানে মেটাল সারাউন্ড করে আছে 6টা এফ। তো এদের মধ্যে দেখো অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, বোরন, তো এরা কত নম্বর শ্রেণী? এরা আছে গ্রুপ 13,
এদের ইলেকট্রনিক কনফিগারেশন NH2 NP1। কিভাবে অ্যারেঞ্জ হয়ে আছে? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, হ্যালিয়াম। ওপর থেকে নিচের দিকে সাইজ কি হচ্ছে? ইনক্রিজ করছে, অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে। যদি ছোট এখানে কোনো আয়ন থাকে, ধরো বোরন হয়, তাহলে এই যে এখানে 6টা আমরা দেখলাম, এই 6টা আয়ন বা এগুলোকে আমরা লিগ্যান্ড বলবো পরে। তো এই লিগ্যান্ডগুলো স্থান দিতে খুব অসুবিধে হবে। কার ক্ষেত্রে? যদি এখানে সেন্ট্রাল অ্যাটমটা বা কেন্দ্রীয় যে পরমাণু সেটি যদি খুব আকারে ছোট হয়। আর আমরা জানি বোরনের আকার ছোট হবে, কারণ ওপর থেকে নিচের দিকে ধীরে ধীরে আকার বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে, তাহলে কোন অপশন হবে এখানে? কেন্দ্রীয় পরমাণু হতে পারে না, সেটা হচ্ছে বোরন। কেন? ক্ষুদ্র আকৃতি, ছোট বা ক্ষুদ্র আকার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। নিচের কোন মৌল দুটি ক্ষার দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে H2 মুক্ত করে? বোরন মুক্ত করে, কিন্তু খুব উচ্চ উষ্ণতায়, খুব উচ্চ উষ্ণতায়। নর্মালি অ্যালুমিনিয়াম আর গ্যালিয়াম, এই দুটো হবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আসি BOH হোল 4-। সংকরায়ন কি হবে? কি হয়? বোরন এইভাবে হয়। বোরনের আমরা জানি সংকরায়ন অবস্থা কি হয়? sp2 থাকে, sp2 থাকে, সেখান থেকে আরও একটা এক্সট্রা OH- সেখানে অ্যাড হয়েছে, কারণ বোরনের আমরা জানি p অরবিটাল থাকে। তো সেখানে কি হয়? sp2 থেকে শেপ চেঞ্জ হয়ে যায় sp3-তে। ঠিক আছে, তো এখানে BOH হোল 4- এর আকৃতি কি হবে? এটা হচ্ছে sp2, আর BOH এইভাবে OH এর আকৃতি হয় এইরকম মাইনাস। এটা কি হয়? sp3 এবং টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়, টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়, সরি চতুস্তলকীয়। ঠিক আছে, চলো এবার নেক্সট কোয়েশ্চেন। তাহলে এখানে অপশন কি হবে? sp3 চতুস্তলকীয়। নেক্সট, নিচের কোন বিকল্পটি সঠিক নয়? Al2O3 জলে অদ্রাব্য। অ্যালুমিনিয়ামের লবণসমূহ বোরাক্সবিট পরীক্ষায় সাড়া দেয়। অ্যালুমিনিয়াম অধিকাংশ ক্ষেত্রে সমযোজী যৌগ গঠন করে। কি হবে এখানে? কি হতে পারে? তো অ্যালুমিনিয়াম যেটা দেওয়া আছে, অ্যালুমিনিয়াম বোরাক্সবিট, আচ্ছা Al2O3 জলে অদ্রাব্য। Al2O3 কি? আমরা জানি আয়নীয় যৌগ। তো আয়নীয় যৌগ কি হয়? আয়নীয় যৌগের ক্ষেত্রে আমরা জানি জলে দ্রাব্য হয়। অ্যালুমিনিয়াম লবণসমূহ বোরাক্সবিট পরীক্ষায় সাড়া দেয়। কি করে জানবো অ্যালুমিনিয়াম বোরন, অ্যালুমিনিয়াম বোরাক্সবিট পরীক্ষায় সাড়া দেয় কিনা আমরা কি করে জানবো? তো অ্যালুমিনিয়াম সাধারণত বোরাক্সবিট পরীক্ষায় সাড়া দেয় না। এবার বোরাক্সবিটটা কি? বোরাক্সবিট আমরা জানি NaBO2, সোডিয়াম মেটাবোরেট, আর তার সাথে B2O3, মানে বোরন ডাইবোরেন ট্রাইঅক্সাইড B2O3। ঠিক আছে, এটা হচ্ছে সোডিয়াম মেটাবোরেট, এটা সোডিয়াম মেটাবোরেট, সোডিয়াম মেটাবোরেট, সোডিয়াম মেটাবোরেট আর ডাইবোরেন ট্রাইঅক্সাইড। তো কোন বক্তব্যটি সঠিক নয়? ও সরি, Al2O3 জলে অদ্রাব্য, এটা ঠিক, এটা ঠিক। কারণ কি? জলে অদ্রাব্যতার কারণ উচ্চ ল্যাটিস শক্তি। এটা হচ্ছে উচ্চ ল্যাটিস শক্তি বা জালক শক্তি। উচ্চ ল্যাটিস শক্তির জন্য এটি জলে অদ্রাব্য। ঠিক আছে, আর অ্যালুমিনিয়াম অধিকাংশ ক্ষেত্রে সমযোজী যৌগ গঠন করে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এই যে অ্যালুমিনিয়াম লবণসমূহ বোরাক্সবিট পরীক্ষায় সাড়া দেয় না, তাহলে অপশান, কারেক্ট অপশান হবে, কারেক্ট অপশান হবে তোমাদের, কারেক্ট অপশান হবে অপশান বি, মানে অ্যালুমিনিয়ামের লবণসমূহ বোরাক্সবিট পরীক্ষায় সাড়া দেয় না, এটা জানতে হবে। ঠিক আছে, তবে বোরাক্সবিট পরীক্ষায় কিছু কিছু মেটাল বা কিছু কিছু মেটাল বা ধাতু
খুব সুন্দর বর্ণ প্রদর্শন করে, এটা তোমাদের মনে রাখতে হবে একটু। ধরো ক্রোমিয়াম লিখছি এখানে, ক্রোমিয়াম খুব সুন্দর কালার দেয়, ক্রোমিয়াম হচ্ছে গ্রিন কালার, সুন্দর কালার দেয়। বোরাক্স, আচ্ছা বোরাক্স, কোবাল্ট হচ্ছে ব্লু কালার দেয়, আর হচ্ছে নিকেল ব্রাউন কালার দেয়। এটা তোমরা প্র্যাকটিক্যালে এই টেস্টগুলো করে থাকবে, বোরাক্স বিড টেস্ট। এগুলো কি বোরাক্স বিডের কালার দিচ্ছে, বোরাক্স বিড টেস্টের কালার, ঠিক আছে। তো এবার আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। নিচের কোন বক্তব্যটি সঠিক? সঠিক কোনটি? সঠিক হচ্ছে প্রাকৃতিক বোরাক্সকে বোরন বলে। বোরাক্সের ফর্মুলা কি? বোরাক্স হচ্ছে Na2B4O7.10H2O, আর বোরেন হচ্ছে B2H6। তার মানে এই দুটো নিশ্চয়ই আলাদা, তাহলে এটা ঠিক নয়। বোরাক্স গরম জলে বেশি দ্রাব্য, এইটাই ঠিক হবে। এগুলো ইনফরমেটিভ কোয়েশ্চেন, মনে রাখতে হবে। উলেক্সাইড হলো, উলেক্সাইড সিলিকনের নয়, উলেক্সাইড আমরা সিলিকেট আর এর সাথে, এটি একটি খুব রেয়ার একটা খনিজ। তো বোরাক্সের জলীয় দ্রবণ আম্লিক হয় না, বোরাক্সের জলীয় দ্রবণ হয় ক্ষারীয়। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে বোরাক্সের জলীয় দ্রবণ গরম জলে বেশি দ্রাব্য হয়, ঠিক। আচ্ছা, সিমেন্ট অতি গুরুত্বপূর্ণ বিল্ডিং মেটেরিয়াল। এর মধ্যে কি কি থাকে? অ্যালুমিনিয়াম থাকে, Al2O3 থাকে, আর তার সাথে SiO2, মানে 13 আর 14। নেক্সট, কার্বনের একটি অক্সাইড অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে ইউরিয়া উৎপন্ন করে, মানে CO2 ইউরিয়া অ্যামোনিয়ার সাথে এটা কি তৈরি করে? CONH2 তো এখানে কি হবে? CO2, এখান থেকে কার্বনেট আছে মানে এখানেও CO2 তৈরি হবে, এখানেও CO2 তৈরি হবে, এখানেও CO2 তৈরি হবে, হবে না? এখানে এখানে কি হবে? CaC2 প্লাস CO তৈরি হবে, ঠিক আছে। তাহলে অপশান কোনটি উৎপন্ন হয় না? কারেক্ট অ্যান্সার হবে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি, ঠিক আছে। আসি নেক্সট কোয়েশ্চেন। বোরনের একটি যৌগ X কে অ্যামোনিয়া সহযোগে, বোরনের একটি যৌগ, এটা বোরনের যৌগ মানে B2H6 নিয়ে নিতে হবে, NH3। এগুলো একদম খুব সিম্পল কোয়েশ্চেন, যে বোরাজিনের প্রিপারেশান, এগুলো তোমাদের মনে রাখতেই হবে, ঠিক আছে। বোরাজিনের প্রিপারেশান এগুলো মনে রাখতে হবে, তাই তাহলে এখান থেকে কি হবে? B3N3H6, তাহলে হবে এটা অপশান এ হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো চলো নেক্সট, X হচ্ছে B2H6, Y, ঠিক আছে। নিচের কোনটি M3+ আয়ন গঠন করে না? M3+ আয়ন বলেছে, আয়ন, আয়ন গঠন করে না। কে গঠন করে না? বোরন। কেন গঠন করে না? উচ্চ আয়নায়ন এনথ্যালপির জন্য, আয়নায়ন এনথ্যালপি বা আয়নাইজেশন পোটেনশিয়ালের জন্য, এনথ্যালপি বা আইপি, আয়নাইজেশন, আইপি বা আয়নাইজেশন পোটেনশিয়াল, উচ্চ আয়নাইজেশন পোটেনশিয়াল, ঠিক আছে। তার জন্য বোরন গঠন করে না, কারেক্ট অ্যান্সার হবে বোরন। নেক্সট কি? বোরাক্সবিড পরীক্ষায় কোন যৌগ উৎপন্ন হয়? বোরাক্সবিড একটু আগেই বললাম, NaBO2 প্লাস B2O3, সোডিয়াম মেটাবোরেট উৎপন্ন হয় কোনটা? সোডিয়াম মেটাবোরেট। নেক্সট, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের পার্থক্য সবচেয়ে বেশি, এটা মনে রাখবে। গ্যালিয়াম নর্মাল 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলে যায়, আর প্রায় 2000 বা সামথিং এরম কিছু একটা হবে, তো এই মুহূর্তে মনে আসছে না। হ্যাঁ, 303K এবং 2270K, এইটা হচ্ছে এদের রেঞ্জ, মানে এটা গলনাঙ্ক, এটা মেল্টিং পয়েন্ট, এটা মেল্টিং পয়েন্ট, আর এটা হচ্ছে বয়েলিং পয়েন্ট। তাহলে বুঝতে পারছো কত রেঞ্জ? 303 আর 2270, ক্লিয়ার? তো নিচের কোনটিকে সুগার অফ লেড বলা হয়? সুগার অফ লেড বলা হয় লেড অ্যাসিটেটকে। আচ্ছা, K4Fe গাঢ় H2SO4 এবং লঘু H2SO4 এর সঙ্গে কি উৎপন্ন করে থাকে? K4Fe কি উৎপন্ন করে? K4Fe, এটা হচ্ছে গাঢ় H2SO4 আর লঘু H2SO4। গাঢ় H2SO4 এর সঙ্গে কার্বন মনোক্সাইড
আর লঘু H2SO4 এর সঙ্গে HCN উৎপন্ন করে থাকে। ঠিক আছে, নেক্সট আসি CO এবং CO2 এর সংকরায়ন অবস্থা। সংকরায়ন অবস্থা কি হবে? কার্বন মনোক্সাইড এইরকম থাকে এইদিকে কোঅর্ডিনেট বন্ড, আর কার্বন ডাই অক্সাইড এইদিকে আর এইদিকে দুটোতেই হয় sp, সংকরায়ন অবস্থা হচ্ছে sp। আচ্ছা, কার্বন পরমাণু ক্যাটিনেশনের প্রবণতা। ক্যাটিনেশনের প্রবণতা কি হবে? ক্যাটিনেশনের প্রবণতা উপর থেকে নিচের দিকে বৃদ্ধি পেতে উপর থেকে নিচের দিকে হ্রাস পেতে থাকে। আমরা জানি কার্বনের ক্যাটিনেশন পাওয়ার সর্বোচ্চ, তারপর সিলিকন, মানে ধীরে 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 ক্যাটিনেশন পাওয়ারগুলো হ্রাস পেতে থাকে। ক্লিয়ার? এইবার নেক্সট কোয়েশ্চেন আসি। নেক্সট কোয়েশ্চেন কি আছে? গ্রাফাইট একটি নরম পিচ্ছিল পদার্থ। তার কারণ কি? এখানে গ্রাফাইটের যে গঠন সি একটু জেনে নেওয়া ভালো। এই রকম সি, সরি 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 এভাবে একটু দেখাতে অসুবিধা হবে, আমি চেষ্টা করছি। ঠিক আছে, তো দেখা যাবে গ্রাফাইটের ক্ষেত্রে এই যে sp2, এই লেয়ার হচ্ছে sp2, নিচের লেয়ার হচ্ছে sp2, আর মাঝে এই যে বন্ড, এটাকে আমরা একটু কালার চেঞ্জ করি, একটু কালার চেঞ্জ করে দেখাই। ধরো এই যে বন্ড, এইগুলো হচ্ছে কি পি, সেটা কি এই তলের সঙ্গে পারপেন্ডিকুলার, মানে এই যে এরা যে আছে, এই যে কার্বন, এটা একটা তল আর তার নিচে হচ্ছে এই একটা তল, এই দুটো লেয়ার, আর তাদের এখানে এই পি গুলো এইভাবে পারপেন্ডিকুলার আছে। ঠিক আছে, এখানে কি হয়? এটি কেলাসের সমতলীয় স্তরগুলি দুর্বল ভ্যান ডার ওয়াল বল দ্বারা আকর্ষিত এবং চাপের প্রভাবে স্তরগুলি পিছলে যায়। এটি ঠিক, কারণ পি খুব দুর্বল হয়, যখনই নিচের স্তরে চাপ দেওয়া হয় উপরের স্তরটা ভেঙে যায়, পিছলে যায়। কেমন? তাহলে কোন অপশন হবে? অপশন এ হবে কারেক্ট। ক্লিয়ার? নেক্সট আসি, কোন বন্ধনের বিয়োজন শক্তি সবচেয়ে বেশি? বন্ধন বিয়োজন শক্তি সব থেকে বেশি আমরা জানি কার্বনের ক্ষেত্রে বন্ধন বিয়োজন শক্তি সব থেকে বেশি হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে, দেখো ক্যাটিনেশন ধর্ম কার্বনের সব থেকে বেশি, আর কার্বনেরই যৌগগুলো বেশি গঠিত হয়, এগুলো ক্যাটিনেশন ধর্ম ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। ঠিক আছে, এগুলো নিয়ে আর বিশেষ ব্যাখ্যায় না যাওয়াই ভালো। নেক্সট, জার্মেনিয়াম টিন লেড হ্যালাইড ডাইহ্যালাইডগুলির স্থিতিশীলতা বৃদ্ধির ক্রম। ডাইহ্যালাইড কি কি আছে দেখবো? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এরা কোন গ্রুপ? গ্রুপ 14। জার্মেনিয়াম, টিন, লেড, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, উপর থেকে নিচের দিকে নামলে +4 অক্সিডেশন নাম্বার ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। কি হয়? হ্রাস পায়। আর কি? নিচের দিকে যত নামতে থাকবে তত কি হবে? +2 জারণ সংখ্যা হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। ঠিক আছে, তো আমরা এখানে দেখব ওপর থেকে যত কার্বনের, আমরা জানি CCl4 মানে কার্বন +4 বেশি থাকতে চায়, কিন্তু পিবি এরা কি হিসেবে থাকতে চাইবে? Cl2 হিসেবে থাকতে পারবে। কেন +4 থেকে জারণ সংখ্যা নিচের দিকে হ্রাস পায় কেন? তার কারণ হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্ট। ইনার্ট পেয়ার এফেক্ট শুধু এইটুকুই জানবে, এর আমরা বেশি ডিসকাস এখানে করতে পারবো না কারণ সময়ের অভাব। ঠিক আছে, তাহলে উপর থেকে নিচের দিকে কি হবে? +2 জারণ সংখ্যা স্থায়িত্ব লাভ করবে বেশি। তাহলে দেখো জার্মেনিয়াম টিন লেড উপর থেকে নিচের দিকে স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। তাহলে অ্যান্সার কি হবে? অপশান ডি। নেক্সট কি আসি, কার্বাইডগুলির মধ্যে কোনটি মিথানাইড? মিথানাইড বলা হয় টেট্রা অ্যালুমিনিয়াম কার্বাইডকে, কারণ এখান থেকে মিথেন উৎপন্ন হয়। PbI4 এর অস্তিত্ব নেই কেন? কারণ কি? কারণ দেখো PbI4 জানি, একটু আগেই বলেছিলাম Pb4+ থাকবে নাকি Pb2+। তাহলে Pb2+ বেশি স্থায়ী বা এটা কি হবে? স্টেবল। তো এ কি চাইবে? Pb4+ থেকে Pb2+ রূপান্তর হতে, ডিউ টু
ইনার্ট পেয়ার এফেক্ট। ডিউ টু কি? ইনার্ট পেয়ার এফেক্ট, যার বাংলা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন পেয়ার জোড়। নিঃসঙ্গ ইলেকট্রন পেয়ার প্রভাব। নিঃসঙ্গ ইলেকট্রন প্রভাব বা ইনার্ট পেয়ার এফেক্ট। এটা স্টেবল হবে। তো ও কি চাইবে? চারটে ইলেকট্রন কম আছে, ও দুটো ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে Pb2+ রূপান্তর হবে। তা যে ইলেকট্রন গ্রহণ করে মানে এটা কি প্রসেস? এটা হচ্ছে বিজারণ। যার নিজে বিজারণ হয় সে অন্যকে কি করবে? জারণ করবে বা জারক হিসেবে কাজ করবে। তাহলে Pb4+ হবে জারক, ঠিক আছে? তো Pb4+ হচ্ছে জারক, তাহলে এই অপশনটাই কারেক্ট হবে। I- এটি হবে বিজারক। ক্লিয়ার? এবার আসি নেক্সট কোয়েশ্চেন। বাটার অফ টিন বলা হয় SnCl4 5H2O। এগুলো তোমাদের মনে রাখতে হবে, ইনফরমেটিভ কোয়েশ্চেন। টিনের সঙ্গে গাঢ় H2SO4 যোগ করলে কি তৈরি হবে? এটা হচ্ছে চারকোল, C12H22O11 প্লাস H2SO4 কি তৈরি হবে? 6C। ঠিক আছে, চারকোল তৈরি হবে। চলো নেক্সট কোয়েশ্চেন আসি। আচ্ছা, কার্বন মনোক্সাইড সম্পর্কিত কোনটি সঠিক নয়? কার্বন মনোক্সাইড, আচ্ছা, বাতাসে নীল শিখায় জলে অবিষাক্ত, এটা তো নয়। দেখো, কার্বন ডাই অক্সাইডের থেকেও কার্বন মনোক্সাইড আরো বেশি বিষাক্ত। ঠিক আছে, এই কারণে বলা হয় যে, আগেকার দিনে বলা হতো, এখন তো আমরা আর ল্যাম্প ব্যবহার করি না, তো বলা হতো কি, বদ্ধ ঘরের মধ্যে ল্যাম্প জেলে ঘুমোতে নেই। কারণ কি, যখন ল্যাম্প জ্বলতে থাকে নীল শিখায় জ্বলতে থাকে, আর নীল শিখায় জ্বলতে থাকে মানে সেখানে সম্পূর্ণ দহন হয় না, অসম্পূর্ণ দহন ঘটে এবং কার্বন মনোক্সাইড তৈরি করে। ঠিক আছে, এই কার্বন মনোক্সাইড আমাদের শরীরে যদি আমরা গ্রহণ করি, রক্তের সাথে কার্বক্সি হিমোগ্লোবিন একটি যৌগ তৈরি করে, যার অক্সিজেন বহন করে নিয়ে যাওয়ার ক্ষমতা খুবই কম। ঠিক আছে, তো এইটা আমাদের মনে রাখতে হবে, খুবই বিষাক্ত। কার্বন মনোক্সাইড হচ্ছে খুবই বিষাক্ত একটি গ্যাস। ক্লিয়ার? চলো এবার নেক্সট কোয়েশ্চেন। বেরিল খনিজ। বেরিল কি? বেরিল হচ্ছে, এটি আমরা জানি এই রকম দেখতে, মানে টেট্রাহেড্রন SiO4 মেনলি এখান থেকে কি হয়, SiO4 মানে সিলিকেট। তো সিলিকেটের ক্ষেত্রে আমরা জানি কি কি হয়, অর্থোসিলিকেট, পাইরোসিলিকেট বা সাইক্লিক সিলিকেট, 3 ডাইমেনশনাল সিলিকেট, প্লেট বা সিট সিলিকেট, এরকম হয়, চেন সিলিকেট হয়। ঠিক আছে, তো সেখানে কি হয়, SiO4 মেনলি আমি একটা গঠনই দেখাবো, এইরকম অক্সিজেনগুলো, অর্থাৎ চতুস্তলকীয় গঠন। SiO4 এর গঠন কেমন? চতুস্তলকীয়। এখানে কি হয়, যে নামগুলো বললাম কি কি, অর্থো, পাইরো সিলিকেট বা চেন বা শৃঙ্খল বা চেন, বৃত্তাকার বা সাইক্লিক, প্লেট বা সিট, প্লেট সিলিকেট বা 3 ডাইমেনশনাল। ঠিক আছে, তো এই যে 6 ধরনের সিলিকেট আছে, চেন, বৃত্তাকার, সাইক্লিক, পাইরোসিলিকেট, অর্থোসিলিকেট, সিট সিলিকেট। তো এই যে 6 ধরনের সিলিকেট আছে, 3 ডাইমেনশনাল, 6 ধরনের, 1 2 3 4 5 6, 6 ধরনের সিলিকেট আছে। এখানে কি হয়, অক্সিজেনের মাধ্যমে সিলিকেটগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়। যদি দেখা যায় একটা SiO4 এরম আছে, এটাকে বলা হবে অর্থ। যদি পাইরো হয় কি হবে, পাইরো হলে এইরমভাবে সিলিকেট। আচ্ছা, এর গঠনটা কিরম করে দেখানো হয়, এটা একটা অক্সিজেন। আচ্ছা, আমি এইভাবে দেখাচ্ছি, দেখো, অক্সিজেন, সরি, এটা হচ্ছে সিলিকন, আর এর বাইরে যেটা লিখলাম এটা অক্সিজেন। এইটা 4টে, এটা একটা অক্সিজেন, এটা একটা অক্সিজেন, এটা একটা অক্সিজেন। মানে এটা কিভাবে আছে বুঝতে পেরেছো? এরকম টেট্রাহেড্রন মানে চতুস্তলক, এখানে SI আছে, এখানে O, এখানে O, এখানে O। ঠিক আছে, এইটা কি SI পরমাণু। যখন এটা একটা হবে তখন তাকে বলা হবে অর্থোসিলিকেট। পাইরো হলে হবে পরের আর একটা এরম ভাবে
এসআই যুক্ত হয়ে এরম তৈরি করবে, মাঝে এরম এসআই থাকবে আর বাইরে এরম অক্সিজেন থাকবে। যদি দুটো হয় তখন চেন হতে পারে বা বৃত্তাকার হতে পারে। তো চেন বা বৃত্তাকার কেমন দেখতে হয়, ঠিক এই রকম, মাঝে এইরকম আছে। আচ্ছা, এটাকে আমি নিয়ে নিচ্ছি। তো এর সাথে, আচ্ছা এখানে আমি এইভাবে না করে এরম করে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, এই যে মাঝে এসআই, এখানে এসআই, এখানে এসআই, এখানে এসআই, এখানে এসআই, তার বাইরে অক্সিজেন, এইভাবে হবে গঠন। পয়েন্টগুলো আমি এখানে লিখে দিচ্ছি, এগুলো কি এসআই আর এইগুলো অক্সিজেন, অক্সিজেন। ঠিক আছে, হোপ এগুলো ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, তো এরা কি করে, এটা যদি একটা সিলিকেট হয় এইভাবে যুক্ত থাকে, এটা একটা সিলিকেট হয়, এ কি করবে আর একজনের সাথে কমন, মানে এখানে দেখতে পাচ্ছ এই যে সিলিকেট, এ কি করবে এইভাবে আছে, এর অক্সিজেন, এই অক্সিজেন, এই অক্সিজেন, আর একটা এখানে অক্সিজেন, এ কি করবে আর একজনের সঙ্গে শেয়ারিংয়ে আছে। ক্লিয়ার, মানে দুটো অক্সিজেন পরমাণু পাশের আর একটি সিলিকেটের সঙ্গে, তার পাশে আর একটি, এইভাবে যুক্ত থাকে। ঠিক আছে, তো দুটি হবে এখানে। আচ্ছা, এটা হলে কি হবে, একটি অক্সিজেন, সরি এটা হলে কোনো অক্সিজেন নেই, নো অক্সিজেন, এটা একটি, শৃঙ্খলাকারে দুটি অক্সিজেন, বৃত্তাকারেও দুটি অক্সিজেন, প্লেট হলে তিনটি, থ্রি ডাইমেনশনাল হলে চারটি শেয়ারিংয়ে থাকে। ক্লিয়ার, মনে রাখতে হবে, অর্থ হলে নো, বাইরে হলে একটা, শৃঙ্খল হলে দুটো, বৃত্তাকার হলেও দুটো, প্লেট হলে তিনটে, আর থ্রিডি হলে চারটে। তো এবার আসি সিলিকনে কোন গঠনগত ইউনিটটি পুনরাবৃত্তি ঘটে। সিলিকনে হচ্ছে R2SiO, এইটা হোল এন পুনরাবৃত্তি হতে থাকে। এখানে কোথায় আছে, এইটা আছে, অপশন বি কারেক্ট অ্যান্সার। তো হীরক সম্পর্কিত কোনটি সঠিক নয়, হীরক হচ্ছে কঠিন পদার্থ, এটা ঠিক, তড়িৎ পরিবহনে অক্ষম, এটা তড়িৎ পরিবহন করতে পারে না। আর sp3 তাপ পরিবহন, হীরক হচ্ছে সর্বাধিক তাপ পরিবহনে, তাপ পরিবহনে সক্ষম, খুব ভালো তাপ পরিবাহী, খুব তাপের উৎকৃষ্ট পরিবাহী হীরক। নেক্সট হচ্ছে সর্বাধিক উদ্বায়ী যৌগ, সর্বাধিক উদ্বায়ী যৌগ মিথেন, আমরা জানি বায়ুর সংস্পর্শে এলেই জ্বলে ওঠে। প্রাকৃতিক গ্যাস, এর আর এক নাম কি, মার্স গ্যাস বা প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস কিসে ব্যবহার করা হয়, সিএনজি, পুরো নাম কি, কম্প্রেসড কম্প্রেসড ন্যাচারাল ন্যাচারাল গ্যাস। ক্লিয়ার, তো নেক্সট আসছি, কার্বন ডাই অক্সাইড সম্পর্কিত কোন উক্তিটি সঠিক নয়। কার্বন ডাই অক্সাইড ধ্রুবীয় না অধ্রুবীয়, আচ্ছা কোনটি সঠিক, ধ্রুবীয়, কারণ আচ্ছা ধ্রুবীয় নাকি দেখি, এই দিকে টানবে, এই দিকে টানবে, তাহলে ডাইপোল মোমেন্ট কি হয়ে যাবে, মিউ ইকুয়াল টু 0, অর্থাৎ এটি অধ্রুবীয়। এটি প্রশম অক্সাইড, কি করে প্রশম হবে, কার্বন ডাই অক্সাইড জানি আম্লিক অক্সাইড। ম্যাগনেসিয়াম ঘটিত আগুন নেভাতে পারে না, কারণ কি, CO2 ভেঙে যায়। ম্যাগনেসিয়াম ঘটিত আগুন উচ্চ উষ্ণতার সৃষ্টি করে, উচ্চ উষ্ণতা, তার ফলে কি হয়, কার্বন অক্সিজেনে ভেঙে যায়। ঠিক আছে, কার্বন অক্সিজেনে ভেঙে যায়। ক্লিয়ার, আসি নেক্সট কোয়েশ্চেন, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে। নেক্সট, কার্বনের উদ্ভেদগুলি পারস্পরিক রূপান্তর সম্পর্কিত নিচের কোনটি সঠিক, তা কোনটি হবে, কোক থেকে গ্রাফাইট রূপান্তর সম্ভব, আমরা জানি তৈরি হয়। আচ্ছা, কোক থেকে গ্রাফাইট তৈরি হয়, কিন্তু গ্রাফাইট থেকে কোক রূপান্তর করা যায় না, তার কারণ কি, তার কারণ কি, হীরক থেকে গ্রাফাইট, আচ্ছা গ্রাফাইট থেকে, সরি হ্যাঁ, গ্রাফাইট থেকে হীরক তৈরি করা যায়, ঠিক, গ্রাফাইট থেকে হীরক তৈরি করা যায়, কিন্তু ডায়মন্ড, কিন্তু হীরক থেকে গ্রাফাইটে রূপান্তর সম্ভব নয়। আচ্ছা, এটা হচ্ছে সম্পর্কিত,
তৈরি করা যায়, গ্রাফাইট থেকে ডায়মন্ড তৈরি করা যায়, কিন্তু এটা করা যায় না। এর নাম কি? এর নাম হচ্ছে মনোট্রপি। এটা একটা স্পেশাল ক্যারেক্টার। আর এই যে কার্বন তার বিভিন্ন রূপে অবস্থান করতে পারে, এই ঘটনাকে কি বলা হয়? অ্যালোট্রপি। সরি, অ্যালোট্রপি। আর উভেদগুলিকে বলা হয় অ্যালোট্রপ। বানান কি? অ্যালোট্রপ। ঠিক আছে, তো এটা সম্ভব নয়। ক্লিয়ার? এবার আসি নেক্সট কোয়েশ্চেন। SiO2 অণুতে পাই বন্ধনের প্রকৃতি। CO2, এখান থেকে একটা প্রশ্ন থাকতো আগে। CO2 গ্যাসীয়, কিন্তু SiO2 কঠিন কেন? কঠিন কেন? কারণ এখানে SI এইভাবে থাকে। ঠিক আছে, তো এখানে কোনো পাই বন্ধন গঠিত হয় না। ঠিক আছে, CO2 তে কি হয়? এখানে পি পাই আর পি পাই মনে রাখতে হবে। কার্বন ডাই অক্সাইড অণুতে কার্বন এবং অক্সিজেনের মাঝে পি পাই বন্ড গঠিত হয়, কিন্তু SiO2 তে কোনো পাই বন্ড গঠিত হয় না, তাই এটি কঠিন। কার্বন ডাই অক্সাইড গ্যাসীয়। নেক্সট কি হবে? CO2 CO3 2 - CO বন্ধন শক্তির ক্রম। আচ্ছা, বন্ধন শক্তির ক্রম। CO আমরা দেখেছি ট্রিপল বন্ড, CO2 জানি দুটো ডাবল বন্ড এইভাবে থাকে, ট্রিপল বন্ড ডাবল বন্ড, কিন্তু CO3 তে কিভাবে হচ্ছে? আংশিক ডবল বন্ড আর ট্রিপল বন্ড এইভাবে হয়। তাহলে বন্ধন শক্তি মানে এটা বন্ধন সব থেকে বেশি, তাহলে বন্ধন শক্তির ক্রম হবে এটা সব থেকে বেশি, এটা হবে, এটা হবে। তো বন্ধন শক্তির ক্রম সব থেকে বেশি হবে CO। কোথায় আছে CO সব থেকে বেশি? CO, তারপর আছে CO2, তাহলে অপশন ডি কারেক্ট অ্যান্সার। নিচের কোন ধাতুটির সঙ্গে কার্বন মনোক্সাইড উদ্বায়ী যৌগ গঠন করে? উদ্বায়ী যৌগ গঠন করে কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে Na+CO2, এখান থেকে NiCO। ঠিক আছে, তো এটা হবে উত্তর নিকেল। নেক্সট কার্বোজেন কি? অক্সিজেন আর CO2 এর মিশ্রণ, অক্সিজেন আর CO2 এর মিশ্রণ। আচ্ছা, কার্বনের কোন সমস্থানিকটি? এটা তো খুব সহজ, এটাকে কি হিসেবে ইউজ করা হয়? কার্বন ডেটিং। ক্লিয়ার? কার্বন ডেটিং। নেক্সট, হীরককে গ্রাফাইটে পরিণত করা গেলেও ওই যে তখন ছিল, গ্রাফাইটকে হীরকে পরিণত করা যায় না। হ্যাঁ, হীরক থেকে গ্রাফাইটে পরিণত করা গেলেও গ্রাফাইটকে হীরকে পরিণত করা যায় না। এটা কি? মনোট্রপি। আচ্ছা, এক মিনিট, সেটা কি ছিল তাহলে একটু দেখতে হবে। কি ছিল? আচ্ছা, ও কার্বনের উদ্ভিদগুলি পারস্পরিক, হীরক থেকে গ্রাফাইটে রূপান্তর সম্ভব। ঠিক ঠিক, তাহলে এটা হবে না। কোনটি সঠিক নয়? সঠিক তাহলে হবে এইটা, এটা না, একটু কারেকশন করবে। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ডি। ঠিক আছে, এটা একটু কারেকশন করে নিও। মানে গ্রাফাইট থেকে কোকে রূপান্তর সম্ভব নয়, কোক থেকে আমরা গ্রাফাইট তৈরি করতে পারি। ঠিক আছে, তো এটা একটু চেঞ্জ করে নেবে। এটা কি হবে? মনোট্রপি ঠিক, এটা হবে না, এটা হবে এটা। ঠিক আছে, চলো এবার আসি নেক্সট কোয়েশ্চেন। ইন কালার। চলো, কোথায় ছিলাম আমরা? ডিসকাস করেছি এটা, এটা, এটা। আচ্ছা, শুষ্ক অগ্নি নির্বাপক যন্ত্র, সি বালি ও বেকিং সোডা। বেকিং সোডা মানে ফর্মুলা কি? NaHCO3, আর বালি হচ্ছে SiO2। ক্লিয়ার? চলো আসি নেক্সট কোয়েশ্চেন। সিঁদুর কি? সিঁদুর হলো Pb3O4। আচ্ছা, সেটা ছিল টিন অফ লেড বা সামথিং এরকম কিছু ছিল। সিঁদুর হলো কি? এটা। ক্লিয়ার? তো এইবার আমরা আসি নেক্সট কোয়েশ্চেন। কি আছে? ধাতুবিদ্যায় আম্লিক বিগালক কি? SiO2।
আম্লিক বিগালক মানে গলনের জন্য সাহায্য করবে। ঠিক আছে, প্রদত্তগুলির মধ্যে কোনটিকে উত্তপ্ত করলে CO2 পাওয়া যায় না? এটা হচ্ছে কি বেরিয়াম কার্বনেট। কেন? উচ্চ জালক শক্তি, উচ্চ জালক শক্তি, CO2 নির্গত হয় না। ক্লিয়ার? নেক্সট, কার্বনেট ও বাইকার্বনেট লবণের মধ্যে পার্থক্যের জন্য কোনটি কোনটি ব্যবহার করা হয়? এখানে মনে রাখতে হবে ফেনপথ্যালিন একই কালার শো করবে পিঙ্ক। কিসে? কার্বনেট। ফেনপথ্যালিন কিসে কালার শো করবে? কার্বনেট। কি কালার? পিঙ্ক কালার। কিন্তু বাইকার্বনেট নো কালার ইন কিসে? বাইকার্বনেট। MgSO4 এটাও কালার চেঞ্জ শো করে। ঠিক আছে, MgSO4 ম্যাগনেসিয়াম সালফেটও কালার চেঞ্জ শো করে, কিন্তু বাইকার্বনেটে শো করে না। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে কোনটা? এ এবং বি। আচ্ছা, নিচের কোন আয়নটি ব্রনস্টেড অ্যাসিড হিসেবে আচরণ করে? লুইস অ্যাসিড আমরা পড়েছি, BF3 এবং AlCl3। কেন? এদের BF3 এই যে ভ্যাকেন্ট পি অরবিটাল আছে, এটা কি করতে পারে? অ্যাকসেপ্ট করতে পারে। ভ্যাকেন্ট কি এটা? ভ্যাকেন্ট পি। কিভাবে হচ্ছে নিশ্চয়ই জানো, বোরনের ক্ষেত্রে আমরা জানি 1 2s2 2s2 আর 2p তে 1। তারপর কি হবে? এটা কিসের? বোরন। এ কি হবে? ট্রান্সফার হয়ে যাবে, এখানে হয়ে গেলে কি হবে? একটা দুটো, আর এটা 2s এ একটা 2s 2px, এটা 2py, আর এটা ভ্যাকেন্ট থাকবে 2pz। ক্লিয়ার? খালি থাকবে গ্রহণ করার জন্য LCl3 আর BF3। আচ্ছা, তারপর জি ও আম্লিক কিন্তু, আচ্ছা কোনটি সঠিক নয়? কোনটি সঠিক নয়? আচ্ছা সঠিক নয়, এটা কি কি আছে? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। উপর থেকে নিচের দিকে নামলে ক্ষারকীয়তা বৃদ্ধি পায়। আর এরা দুজন কি? উভধর্মী। এটা আমাদের মনে রাখতে হবে। জার্মেনিয়াম কি? আম্লিক, এটা আম্লিক। আর এটা কি? অ্যাম্ফোটেরিক। অ্যাম্ফোটেরিক বা উভধর্মী। ঠিক আছে। আচ্ছা, কোনটি সঠিক নয়? কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না, এটাও ঠিক। কারণ কি? কেন আর্দ্র বিশ্লেষিত হয় না? কার্বনের কোনো ভ্যাকেন্ট অরবিটাল থাকে না। ভ্যাকেন্ট ডি অরবিটাল অ্যাবসেন্ট বা ভ্যাকেন্ট ডি অরবিটাল অনুপস্থিত। তাহলে গ্রুপ 14 মৌলসমূহের টেট্রাহ্যালাইডগুলি জটিল যৌগ গঠন করে না। এটাই ভুল। টেট্রাহ্যালাইডগুলি জটিল যৌগ গঠন করে। কেন? যারা নিচের দিকে আছে তাদের ডি অরবিটাল আছে। যারা নিচের দিকে আছে মানে টিন, লেড, এদের নিচের দিকে হচ্ছে ডি অরবিটাল আছে, তাই এরা জটিল যৌগ গঠন করতে পারে। PbO2 সর্বাধিক শক্তিশালী জারক, এটা তো ঠিক। কারণ কি? Pb এখানে কি 4+ আছে, ও কিসে যেতে পারে? Pb2+ যেতে পারে। ঠিক আছে, তাহলে ভুল কোনটা হবে? এইটা অপশান অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই বিকল্পটি সঠিক নয়। চলো নেক্সট কোয়েশ্চেন। নিম্নলিখিত কোন কারণটির জন্য জার্মেনিয়াম 2 এর যৌগগুলি তীব্র বিজারক, Pb2 এর যৌগগুলি তীব্র জারক? এটা তো বলেছিলাম যে ইনার্ট পেয়ার এফেক্ট বা নিঃসঙ্গ ইলেকট্রন প্রভাব। নিঃসঙ্গ ইলেকট্রন প্রভাব কোথায় আছে? এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় প্রভাব। অপশন ডি কারেক্ট অ্যান্সার। NCl3 এর আর্দ্র বিশ্লেষণে কি পাওয়া যায়? NCl3 এর আর্দ্র বিশ্লেষণে NH4OH আর HOCl হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি হয়। এগুলো মনে রাখতে হবে। Al3+ এর জলীয় দ্রবণ কি হবে? Al3+ এর জলীয় দ্রবণ হবে আম্লিক প্রকৃতির, ক্ষারীয় নয়, প্রশম নয়, আম্লিক প্রকৃতির। কেন? ক্ষুদ্র আকৃতির জন্য, ক্ষুদ্র আকৃতি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি আছে কোয়েশ্চেন? TLF এবং TLF3 জলীয় দ্রবণে উৎপন্ন করে যথাক্রমে কি কি উৎপন্ন করে? TLF3 আর TLF হবে, এটা মনে রাখতে হবে, যেখানে F আছে সেটা এইটা হবে, তাই F3 হলে OH হোল 3 এটা।
এটা উৎপন্ন করে। নেক্সট কি আছে, B2H6 ব্যবহার করে কোনটি প্রস্তুত করা সম্ভব নয়? এটা তো জানি আমরা, এটা নয়। কেন? এটা আমরা যদি আর্দ্র বিশ্লেষণ H2O করাই, ও সরি, কোনটি প্রস্তুত নয়, এটা হবে না, এটা হবে না, এইটা, এখানে অ্যালকিল গ্রুপ আমরা অ্যাড করাতে পারবো না, অ্যালকিল গ্রুপ আমরা অ্যাড করাতে পারবো না। এটা কি হবে, B2H6 প্লাস O2 দিলে এটা হবে। এটা কি NaH এর সঙ্গে রিয়াকশান করলে এটা হবে। আর এটা কি জলের সঙ্গে রিয়াক্ট করলে, এটা এখানে পাওয়া যাবে না। তাহলে সম্ভব নয়, কোনটি হবে, B2CH3 কারণ ওখানে অ্যালকিল গ্রুপ এন্টার করানো যাবে না। ঠিক আছে, চলো আর কি আছে, আর কি আছে তারপর আমরা পরপর দেখি। আচ্ছা, ডায়াস্পোর হলো Al2O3.H2O, মানে অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কি আছে, NiCO4, Ni এবং CO এর মধ্যে বন্ধন সব থেকে সঠিক উপস্থাপনা। এটা কি হচ্ছে, পাই ব্যাক বন্ডিং, বা এটাকে আমরা পাই ব্যাক বন্ডিং নয়, সাইনার্জিক এফেক্ট বলি। সাইনার্জিক এফেক্ট, যেখানে কি হয়, লিগ্যান্ড থেকে মেটালে ইলেকট্রন ট্রান্সফার হয়, লিগ্যান্ড টু মেটাল, আবার মেটাল থেকেও লিগ্যান্ডে ইলেকট্রন ট্রান্সফার হয়। একটাকে বলা হয় যখন আমরা কার্বন থেকে মেটালে যাবে তখন সেটাকে বলা হবে ডেটিভ বন্ড, ডেটিভ। আর মেটাল থেকে যখন কার্বন মানে লিগ্যান্ড, এটা এল লিগ্যান্ড, কার্বন হচ্ছে লিগ্যান্ড, তখন সেটাকে বলা হচ্ছে রেট্রোডেটিভ, রেট্রোডেটিভ বন্ড। ঠিক আছে, তো কি হবে, প্রথমে এটা তো হবে না, আর এটা এখানে কি হবে, সিও, পরে দেখছি এটা কি হবে, সঠিক উপস্থাপনা কি, সি কোন দিক থেকে কোন দিকে আছে, অক্সিজেন থেকে, এটা তো আমরা নর্মাল জানি, এটা এইভাবে, নিকেল থেকে কার্বনের দিকে, কার্বন থেকে নিকেলের দিকে, তো এটাই হবে। আর এটা কেন হবে না, এটা একটা এফেক্ট আছে, মানে শুধুমাত্র লিগ্যান্ড থেকে মেটালের দিকে ইলেকট্রন ট্রান্সফার, এটা ঠিক নয়। আর এটা কেন হবে না, এখানে ডাবল বন্ড আছে, তাই এটা ঠিক নয়। আর এটাও এখানে তো হবে না, এটা এখানে অক্সিজেন থেকে কার্বনের দিকে, উম, মানে অক্সিজেনের লোন পেয়ার শেয়ার করানো হয়েছে কার্বনের দিকে, কিন্তু না, অ্যাকচুয়াল উল্টো হবে, এখানে কার্বন হবে। ঠিক আছে, তো এটা হবে না, অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, CH2 যৌগের দুটি কার্বন পরমাণুর মধ্যে, কার্বন পরমাণু মানে এইটা কার্বাইড যৌগ CH2। ঠিক আছে, এটা তাহলে কি হবে, একটা সিগমা আর দুটো পাই। নেক্সট কি আছে, Me2SiCl, এটা তো একটু আগে, এটা আমাদের পড়তে হবে কি, সিলিকন প্রিপারেশান, সিলিকন প্রিপারেশান পড়লে এটা হয়ে যাবে। এখানে কি আছে, Me2Si, এটাই হবে Me2Si। ঠিক আছে, তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার? তো আজকের ক্লাস এখানেই কমপ্লিট।